সুপ্রিয় দর্শক শ্রোতা, পথে প্রান্তরে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আলমগীর হুসাইন পথে প্রান্তরে চ্যানেল থেকে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন প্রত্যাশা করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, আমি আজ আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলার বৃহত্তম হাওর, দেখার হাওর। এটি সুনামগঞ্জ জেলার অন্যতম দর্শনীয় স্থান। সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, দোয়ারা বাজার এবং ছাতক, এই 4টি উপজেলা জুড়ে বিস্তৃত এই হাওর। এটি বড় ফসলের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত শীতকালে, কারণ এখানে প্রচুর পরিমাণে বোরো ধান উৎপাদিত হয়। হাওরটিতে প্রায় 24,214 হেক্টর আবাদি জমি রয়েছে এবং প্রতি বছরে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টন ধান উৎপাদন হয়। আপনারা দেখছেন বিশাল বড় এক হাওর। এই মাথা থেকে ওই মাথায় জনবসতি দেখা যায় না। সত্যি আমাদেরকে মুগ্ধ করে এই হাওর। বর্ষাকালে দেখার হাওর পানিতে ভরে ওঠে, কিন্তু এবার বৃষ্টি হয়নি। এবার সিলেট অঞ্চলে বৃষ্টি নেই, যার কারণে হাওর এখনো পরিপূর্ণ হয়ে ওঠেনি। উত্তাল জলের খেলা, সুবিশাল আকাশের প্রতিচ্ছবি হাওরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। ওই যে দেখতেছেন আপনারা, সেগুলো কিন্তু বাংলাদেশ না, সেগুলো ইন্ডিয়ার বর্ডার এবং পাহাড়, যে কালো মেঘের মতো দেখা যাচ্ছে। সম্প্রতি এই হাওরের নাম নিয়ে বেশ বিভ্রান্তি দেখা যায়। আসলে সম্মুখে এবং জনশ্রুতি অনুযায়ী এটার নাম হচ্ছে দেখার হাওর। যদিও পানি উন্নয়ন বোর্ড এটাকে দেখার হাওর নামে নামকরণ করেছিল, পরে এটা চেঞ্জ করা হয়েছে। এ হাওরে বিভিন্ন প্রজাতির পাখি আসে এবং মৎস্য ভাণ্ডার। চমৎকার একটি স্থান সুনামগঞ্জ শহরের জেলার শান্তিগঞ্জ উপজেলা, ছাতক উপজেলা, দোয়ারা বাজার উপজেলা এবং সুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে এই হাওরটি বিস্তৃত। বর্ষার ভরা মৌসুমে দেখার হাওর তার আগ্রাসী যৌবন ধারণ করে। চারিদিকে থই থই পানি, জলমগ্ন মাঠ ঘাট, আর তার বুক চিরে বয়ে চলা ছোট ছোট নৌকা এক ভিন্ন চিত্র ফুটিয়ে তোলে। যেখানে ঢেউয়ের প্রতিটি ছন্দে তার বিজয় ধ্বনি প্রকাশ পায়। বিচ্ছিন্ন গ্রামগুলিকে তখন খুবই ছোট ছোট দ্বীপের মতো মনে হয়। এখানে অসংখ্য হিজল গাছ আছে, আপনারা ওই যে দেখতে পাচ্ছেন। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হাওরের দিগন্ত জোড়া জলরাশি আহ্বান জানায় মানুষকে। এখানকার মানুষ, সুনামগঞ্জের মানুষ আপনাকে স্বাগত জানাতে সবসময় তারা ব্যাকুল হয়ে আছে। এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় এবং মৎস্য ভাণ্ডার। এখানকার মানুষের জীবন ও জীবিকা মাছ, পাথর এবং ধান, এই 3 মিলে হচ্ছে সুনামগঞ্জ। দেখার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয় এই হাওরে মৎস্য সম্পদ আহরণের মাধ্যমে। এবং শীতকালে যখন পানি শুকিয়ে যায়, ধান কাটার পর এখানে গোচারণ ভূমি হিসাবে ব্যবহার করা হয়। হাজার হাজার গরু ছাগল এই মাঠে চরে। সংক্ষেপে বলতে গেলে দেখার হাওর ঋতুভিত্তিক, এটা একটি রূপ পরিবর্তনের একটা অন্যতম অনুষঙ্গ। বিশাল জলরাশি, সবুজ ফসলের মাঠ, সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে এর এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই দেখার হাওর। এখানে কৃষি প্রধান জীবিকা এবং মৎস্য আহরণ এখানকার মানুষের জীবন জীবিকার প্রধান উৎস। ধান উৎপাদন ও বিপণন কেন্দ্র করে স্থানীয় হাট বাজারগুলো সবসময় সচল থাকে এবং মৎস্য সম্পদের প্রাকৃতিক যে মৎস্য, সুস্বাদু মৎস্য,
এই সুনামগঞ্জ মানুষকে আকৃষ্ট করে। এই মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করে জেলেরা এবং স্থানীয় চাহিদা পূরণের পর দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। এখানে গবাদি পশু চারণ করা হয়। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নৌপথ। এই হাওরের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পানি আর পানি, এই জন্য বিভিন্ন পশুগুলো রাস্তায়, ছাগল ভেড়া এগুলো রাস্তায় দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে দেখার হাওর সুনামগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকার গ্রামীণ অর্থনীতির অন্যতম মেরুদণ্ড। কৃষি ও মৎস্য খাতে এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি, যা সরাসরি হাওরের উপর নির্ভরশীল। হাওর একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়, যার দারিদ্র বিমোচন ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। আপনারা দেখতে পাচ্ছেন দেখার হাওর। এখানে এই হাওরকে কেন্দ্র করে জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আর এই জীবন প্রণালী হচ্ছে এলাকার শিল্প সংস্কৃতির মূল চালিকা।